মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে অর্জুন সিংকে আস্ত পুঁতে দেব, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেব অর্জুন সিংকে খাড়া করে মাটিতে পুঁতে দেবে। রগরগে ভাষায় অর্জুন সিংকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি এবারে হুমায়ুন কবিরের। আর তার এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে এবার একেবারে আক্রমণাত্মক সুরে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান অর্থাৎ হুমায়ুন কবিরের কথা এখানে বলা হচ্ছে। বিজেপি নেতা অর্জুন সিংকে সরাসরি নিশানা করে তার হুঁশিয়ারি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। হুমায়ুন কবির কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এটা ব্যারাকপুর না, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে অর্জুন সিংকে আস্ত পুঁতে দেব, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেব অর্জুন সিংকে খাড়া করে মাটিতে পুঁতে দেবে। কি বলেছেন শুনবো হুমায়ুন কবিরের বক্তব্য। বাবরি মসজিদ মানা করেনি কোথাও। 2019 সালের যে নির্দেশ, তাতে সুপ্রিম কোর্ট বলেছে বিতর্কিত ল্যান্ড রামলীলাকে দেওয়া হয়েছে, সেখানে রাম মন্দির হয়েছে। তাহলে কেউ যদি তার নিজস্ব ল্যান্ডে, আমার পুত্র সন্তান হলে আমি সাদ্দাম নাম রাখবো না বাবর নাম রাখবো না হুমায়ুন নাম রাখবো না শাহজাহান রাখবো, এটা আমার বিষয়। कौन बोलने वाला है जो योगी आदित्यनाथ मुझे बोलेंगे? कौन बोलने वाला है? अर्जुन सिंह बैरकपुर पेचे मुर्शिदाबाद, এটা মুর্শিদাবাদের মাটিতে দাদাগিরি করলে পুঁতে দেব অর্জুন সিংকে, একদম আস্ত পুঁতে দেব। আসুক না, লাখ লাখ লোককে অর্ডার দিয়ে দেবো অর্জুন সিংকে একবারে জ্যান্ত, যেমন এদের একটা বৈরাগ্যদের মৃত্যু হলে খাড়া করে পুঁতে, অর্জুন সিংকে খাড়া করে গর্ত করে পুঁতে দেব। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ করে বলেন, হুমায়ুন কবিরের জীবনে যে কোনো সময় তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার আগে 10 জনকে কবরে পুঁতবো, তারপর হুমায়ুন কবির কবরে যাবে। যে কেউ এফআইআর করতে পারে, আমার নামে 1000 এফআইআর হোক, আমি আমার ট্রাস্টির নামে কেনা জায়গায় বাবরি মসজিদ করছি, কারোর আটকানোর ক্ষমতা থাকলে আটকে দেখাক। কি বলছেন হুমায়ুন কবির শুনবো। যত খুশি হোক, ওরকম তো ওই একজন কোরআন নিয়ে ওই একজন বিজেপির অসীম সরকার 100টা এফআইআর হয়েছিল, এই মমতা ব্যানার্জির সরকার তার লোম ছিঁড়তে পারেনি। তো আমার বিরুদ্ধে 1000 এফআইআর হোক, বাবরি মসজিদ আমার ট্রাস্টির নামে খরিদ করা জায়গায় করছি, কারো ক্ষমতা থাকলে রুখে নেবে, আমার জিন্দেগি চলে যাবে। 10টা মেরে তারপরে হুমায়ুন কবির মরবে। হুমায়ুন কবিরের জিন্দেগি যে কোনো টাইমে চলে যেতে পারে, কিন্তু 10 জনকে আগে কবরে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির কবরে যাবে। ওরকম যে খুশি এফআইআর করতে পারে, যা খুশি করতে পারে। এই মন্তব্যের মধ্যে দিয়েই তার বক্তব্য যে কতটা আগ্রাসী এবং সংঘাতমুখী তা স্পষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, মুর্শিদাবাদ কোনো দুর্বল জেলা নয়, এখানে কাউকে ভয় দেখিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। বিজেপির নেতারা যদি বাইরে থেকে এসে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে। এদিন হুমায়ুন কবিরের বক্তব্যে বারবার উঠে আসে প্রতিরোধের সুর। তিনি দাবি করেন, মুর্শিদাবাদের মানুষ শান্তিপ্রিয় হলেও অত্যাচার সহ্য করবে না। কারো রাজনৈতিক উদ্দেশ্যে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তার ফল আরও ভয়াবহ হবে, তার ইঙ্গিত দেন তিনি। বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, বাবরি মসজিদের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে গোটা ভারতবর্ষেই প্রচারের জন্য বাবরি যাত্রা হবে। জেলার এসপিকে হুঁশিয়ারি দিতে ছাড়েননি তিনি। কি বলেছেন হুমায়ুন কবির শুনবো। বাবরি যাত্রা, বাবরি মসজিদ হচ্ছে, অনেক বিরোধিতা হচ্ছিল, তারা বলছিল বাবরি মসজিদ করতে দেব না, করবে না, করতে পারবে না। বাবরি মসজিদের তো আনুষ্ঠানিকভাবে আজকে লাখো লাখো মানুষের সামনে আমাদের বেশ ঢালাই শুরু হয়ে গেছে, কাজ চলছে, কেউ রুখতে পারেনি। আগামী দিনে বাবরি মসজিদের গোটা ভারতবর্ষের মানুষকে আরও জানানোর জন্য বাবরি যাত্রা হবে। 235 কিলোমিটার হওয়ার কথা ছিল, 4 হুইলার গাড়ির কনভয় নিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 13 তারিখ শুক্রবার মালদা জেলা জুড়ে 30টা প্রায় রাস্তার ধারে পরীক্ষার্থীদের সেন্টার আছে, সেটাকে বিবেচনা করে এটাকে ছোট করে দেওয়া হলো। লং ছিল, ছোট হলো, এবং 50,000 লোককে নিয়ে 22 কিলোমিটার পায়ে হেঁটে বাবরি যাত্রা কাল হবে। ট্যাবলো থাকবে, বাবরি মসজিদের সমর্থনে এই মিছিল নেতৃত্ব দেবে বাবরি মসজিদের ট্রাস্টের সর্বময় কর্তা আর জেইউপি চেয়ারম্যান, জেইউপি দলের কর্মীদের
নিয়ে, সমর্থকদের নিয়ে, নেতৃত্বদের নিয়ে কাল 50,000 লোক নিয়ে 22 কিলোমিটার পায়ে হেঁটে করব। পরে নেক্সট টাইম 200 গাড়ির কনভয় নিয়ে আবার পলাশী থেকে ওই ইটাহার যাব। সেটা প্রশাসনের সাথে কথা বলে পরীক্ষা থাকবে না, ছুটি থাকবে, সেই ডেটে নেক্সট টাইম সেটা ঘোষণা করব। টেক্সটাইল মোড়ে 14 তারিখ শনিবার বেলা 10:30টার মধ্যে আমাদের হাজার হাজার কর্মী নিয়ে উপস্থিত হব। 11টা থেকে টেক্সটাইল মোড় থেকে হেঁটে গোটা এসপি অফিসটা ঘিরব, 1 লাখ লোক নিয়ে গিয়ে এসপিকে দেখাবো ও কত বড় দাদা হয়েছে। ও এখানে মানুষের জমি জায়গা নিয়ে ও অ্যাসেসমেন্ট করছে। ও এখনো স্টেটমেন্ট করেছে যে যারা যারা বেআইনি রোজগার করেছে, তো এতদিনও কোথায় ছিল, কটা বেআইনি রোজগার। আমার যে সব মেয়ের নামে জমি জায়গা, এমন বাহাদুর পুলিশ অফিসার যেখানে বিল্ডিং আছে, কনস্ট্রাকশন আছে, সেই কনস্ট্রাকশনের ল্যান্ড ফ্রিজ করেনি, বিল্ডিং ফ্রিজ করছে। এই তো হচ্ছে এদের দক্ষতা, এই তো হচ্ছে এদের চামচাগিরি করা। তার কলার ধরে জবাব নেব 14 তারিখে, কলার ধরে। বাবরি একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিতে ছাড়েননি হুমায়ুন। কি বলেছেন শুনবো। ওই অতনু দাস কি করে লালগোলার মুসলিমদের উপরে এত অত্যাচার করে, 50টা মুসলিম ফ্যামিলির লাইফ শেষ করেছে, 20 কোটি টাকা বেআইনিভাবে ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলেছে। তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি যতক্ষণ ব্যবস্থা না নেবে, পশ্চিমবাংলার এই মুর্শিদাবাদ জেলার আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছাবে তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী থাকবে। কটা গুলি আছে চালাবে, আর আমাদের কত লোক আছে। বাংলার সকেটের তো কোনো আওয়াজ শুনেনি। যখন আমাদের উপরে গুলি আসবে, আমরাও বাংলার সকেট দিতে যখন চার্জ করতে বলবো, সেদিন বুঝে নেব কে কোথায় থাকে। হুমায়ুন কবির কোনো কিছুতে দমবে না। যতক্ষণ হুমায়ুন কবিরকে উপরওয়ালা না দমাবে, কোনো মতেই দমার পাত্র হুমায়ুন কবির না। উপরওয়ালা যেদিন মনে করবে হুমায়ুন কবিরকে ডেকে নেবে, স্বেচ্ছায় কবরে চলে যাবে, কোনো পরোয়া করে না। একের পর এক বিস্ফোরক মন্তব্য এবং বলা যায় একেবারে রগরগে ভাষায় আক্রমণ। সেই রগরগে ভাষায় আক্রমণের বেশ কিছু নমুনা আমরা আপনাদেরকে দেখালাম। আমরা জানি যে বাবরি মসজিদ নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হুমায়ুন কবির সেই বাবরি মসজিদের পৃষ্ঠপোষক। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন, কেউ ইট এসে দিয়ে যাচ্ছেন, কেউ বা ফ্রিতে লেবার দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে বাবরি মসজিদ নিয়ে বর্তমানে কিন্তু আলোচনা তুঙ্গে, এবং তার মধ্যে এই ধরনের ঝাঁঝালো মন্তব্য নিঃসন্দেহে বলা যেতে পারে আগামী দিনে ঠিক কোন জায়গায় নিয়ে যায় রাজ্য রাজনীতিকে, সেটাই এখন দেখার। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।